স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। ঈদের টানা 10 দিনের ছুটি শেষ হতে চলছে, তাই যানজট এড়াতে কর্মজীবীরা ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। ঢাকার বিভিন্ন রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় প্রবেশ করা মানুষের ভিড় বাড়ছে। যাত্রীরা জানান তারা নির্বিঘ্নেই ঢাকায় পৌঁছাতে পারছেন, পথে বড় কোনো যানজট নেই। এবার ঈদের ছুটির লম্বা হওয়ায় এখনও কর্মক্ষেত্রে ফেরার যাত্রায় বড় কোনো চাপ পড়েনি। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে ট্রেনগুলো ঢাকায় ফিরছে, তবে শুক্র ও শনিবার ট্রেনের যাত্রী চাপ বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, লম্বা ছুটি শেষে মানুষ ঘরে ফিরছে, কোনো ধরনের ভোগান্তি আছে নাকি, যাত্রীরা কি বলছেন, সব মিলে আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, তেমন কোনো ভোগান্তি নেই। সকাল থেকে যথাসময়ে অনেকগুলো ট্রেন ছেড়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আরেকটি ট্রেন পৌঁছাবে। কিন্তু আপনি দেখছেন কমলাপুর স্টেশনে যত সংখ্যক যাত্রী, তারা কিন্তু সবাই যে বাড়ি ফিরছে বিষয়টি তা না, তারা কর্মস্থলে যাচ্ছে। কর্মস্থলে ঢাকায় যেমন আসছে, কর্মস্থলে ঢাকার বাইরেও বিভিন্ন জেলা শহরে তারা যাচ্ছে। এমনই অনেকগুলো পরিবারের সাথে আমি কথা বলেছি। বিশেষ করে সেনাবাহিনীতে চাকরি করে, উনি যশোরে পোস্টিং, ওনার বাড়ি নোয়াখালী, উনি নোয়াখালী থেকেই ঢাকায় এসেছেন। ঢাকায় ট্রেনের জন্য অপেক্ষা করছেন, তার ট্রেনটি কখন আসবে, তিনি যশোরে যাবেন। সেই কর্মস্থলে ফেরা এই যেমন যাত্রী। আরেকজন যাত্রী যাবেন সিলেটে, তার পরিবার নিয়ে এসছেন। তিনি চাকরি করেন সিলেটে, কিন্তু বাড়ি তার নোয়াখালী, তার বরিশালে। তিনি বরিশাল থেকে ঢাকায় এসছেন এবং তিনি সিলেটে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। তার মানে কর্মস্থলে যারা যাচ্ছেন তারাই কিন্তু এখানে ভিড় করছেন। আবার ঢাকায় সর্বোচ্চ সংখ্যক, যেহেতু রাজধানী, এখানে প্রচুর সংখ্যক মানুষ কাজ করে, তারাও এখানে আসবেন। সকালে যে কয়েকটা ট্রেন এসছে, সেই ট্রেনগুলো ঢাকায় কর্মব্যস্ত মানুষগুলো তারাই ফিরছেন। আপনি যাচ্ছেন আমার বাদিকে যে 4 নম্বর প্ল্যাটফর্মটি, 6 নম্বর প্ল্যাটফর্ম, এই মানুষগুলো যাচ্ছে। আমরা দেখছেন যে একটি ট্রেন আসবে এখানে, সেই ট্রেনে ওঠার জন্য আপনি প্রচুর মানুষের হয়তো লম্বা লাইন করে তারা যাওয়ার চেষ্টা করছেন, ট্রেনে উঠবেন। কিন্তু তারা বেশিরভাগই কর্মস্থলে যাচ্ছেন। আবার কিছু কিছু পরিবার আছে যে ঢাকায় ঈদ করেছেন, তারা তাদের বাড়িতে যাচ্ছেন, যেহেতু এই সময়টাতে মানুষের চাপ তুলনামূলক কম থাকে এবং এই কারণে তারা এই সময়টা বেছে নিয়েছেন। এছাড়া একটি জানিয়ে রাখি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা হয়েছিল যে সম্প্রতি করোনা যে সংক্রমণটা বেড়েছে, এই কারণে ট্রেনে যারা আসবেন অথবা যাবেন, যেহেতু এখানে একটি জনসমাগমের ব্যাপার থাকে, ট্রেনের ভিতরে এবং বাইরে তারা যেন মাস্ক ব্যবহার করেন এবং স্বাস্থ্য সচেতন থাকেন, জিনিসটি বলেছেন। কিন্তু আমরা এখানে দেখছি যে সমস্ত যাত্রীরা আসছেন বা যাচ্ছেন, তাদের খুব কম সংখ্যক মানুষ কিন্তু তারা মাস্ক তারা ব্যবহার করছেন। আমি জানতেও চেয়েছিলাম, তারা বলছেন আসলে তারা শুনেছেন, কিন্তু এখনো তারা ব্যবহারে অভ্যস্ত হয়ে ওঠেননি। হয়তো আস্তে আস্তে যখন এটি কম বেশি হবে তখন তারা এটি ব্যবহার করবেন। তো সবকিছু মিলে আমরা বাস টার্মিনালেও ঘুরে এসেছি। আমরা দেখছি মানুষ আসছে, ঢাকায় আসছে। তারা দেখছে আরো হাতে 2 দিন ছুটি বাকি। তারা বলছেন যে হয়তো এই ব্যস্ততা বা ঝামেলা হতে পারে, এই কারণে আগে ভাগে তারা ঢাকায় ফিরছেন। তো যারা আসছেন তারা স্বাচ্ছন্দ্যে ঈদ তারা কাটতে পেরেছেন গ্রামের বাড়িতে, এই কথাটি আমাদের বলেছেন। তো ফারা আপাতত কমলাপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ বিজন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে 70 জন পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাতভর সিলেটের জাফলং, কোম্পানিগঞ্জ এবং সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। বিজিবি জানিয়েছে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত দিয়ে 40 জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। একইভাবে কোম্পানিগঞ্জের কালাইরাক সীমান্ত দিয়ে 13 জনকে এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও 17 জন পুশ ইন করেছে বিএসএফ। অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা লালমনিরহাট ও কুড়িগ্রামের বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাস করছিলেন তারা। এদিকে লালমনিরহাটের সীমান্তের 2টি পয়েন্ট দিয়ে 12 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধার মুখে ব্যর্থ হয় তারা। তীব্র গরমে পুড়ছে ভারতের রাজধানী দিল্লি। তাপপ্রবাহের পরিস্থিতি চলায় রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। শহরের বিভিন্ন জায়গায় তাপমাত্রা 40.9 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর সঙ্গে আর্দ্রতা যোগ হয়ে হিট ইন্ডেক্সে তাপমাত্রা পৌঁছেছে 51.9 ডিগ্রি সেলসিয়াসে। হিট ইন্ডেক্স হলো তাপমাত্রা অনুভব করার মাত্রা। বুধবার বিকেলে দিল্লিতে সবচেয়ে বেশি গরম ছিল আয়ানগড়ে, সেখানে তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পালাম, রিজ, পিতমপুরা, লোহিত রোড ও ময়ূরবিহার এবং সফদরজংয়েও তাপমাত্রা ছিল 40 ডিগ্রির ওপরে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী 13 জুন পর্যন্ত গরম থাকবে দিল্লিতে। এরপর উত্তর পশ্চিম ভারতে ঝড় হতে পারে, যার কারণে দিল্লিতে হালকা বৃষ্টি হতে পারে।
ট্রাম্পের অভিবাসন নীতি বিরোধী বিক্ষোভে ফের উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। শহরটির কেন্দ্রস্থলে এখনও জারি আছে রাত্রিকালীন কারফিউ। গণমাধ্যম জানাচ্ছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু হলেও এক পর্যায়ে তা সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীদের হঠাতে টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ চালায় পুলিশ। পরে লস অ্যাঞ্জেলেসের গ্র্যান্ড পার্ক এলাকায় সরে যায় বিক্ষোভকারীরা। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলছে অন্যান্য অঙ্গরাজ্যেও। ওয়াশিংটনের স্পোকান এলাকায় বিক্ষোভ ঠেকাতে জারি করা হয়েছে কারফিউ। টেক্সাসেও ফের বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রিপাবলিকান শাসিত ওই অঙ্গরাজ্যটিতে এবার ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট।